আমার আইটি কোর্স যারা করবে তারা মানে জবের জন্য এতটাই প্রস্তুত হবে, যেটা আমি বারংবার বলেছি যে এই কোর্সটা ডিজাইন করা হয়েছে টোটালি টিকেট বেস। আমি জার্মানিতে যত টেকনিক্যাল টিকেট সলভ করেছি সেই টিকেটগুলোকেই আপনাকে এই কোর্সের ভিতরে দিয়ে দিচ্ছে। আর কি আপনারা চান আমি জানি না, আমি নিজেও এত কিছু শিখে কিন্তু আইটিতে আসি না। যদি আপনাদের আমি আমার এক্সপিরিয়েন্সগুলো শেখাতে পারি তো আপনি কেন জব পাবেন না? আসসালামু আলাইকুম। অনেক সময় আপনাদের প্রশ্ন থাকে যে জার্মানিতে আইটি জব করে মানে আইটি সাপোর্ট অথবা ডেস্কটপ হেল্প ডেস্ক জব করে কি ব্লু কার্ড স্যালারি পাওয়া যায় কিনা অথবা ব্লু কার্ড পাওয়া যায় কিনা, তাদের জন্য এখানে কিছু ইনফরমেশন শেয়ার না করলেই নয়। তো এটা দোষের কিছু নয়, এটা স্বাভাবিক। আমরা যখন জব খুঁজি তখন স্যালারি একটা প্রায়োরিটির ভিতরেই থাকে। তো তাদের জন্য বলবো যে আইটি সাপোর্ট অথবা ডেস্কটপ সাপোর্ট জবে জার্মানিতে ব্লু কার্ড স্যালারি পাওয়া যায় এবং ব্লু কার্ড স্যালারির থেকে বেশি স্যালারিও এখানে পাওয়া যায়। সো ব্লু কার্ড স্যালারিটা কিন্তু ফিক্সড না, ট্র্যাক টু ট্র্যাক, সাবজেক্ট টু সাবজেক্ট ব্লু কার্ড স্যালারি কিন্তু ভ্যারি করে। বাট জার্মানিতে ইন জেনারেল আইটি সাপোর্ট যে জব অথবা ডেস্কটপ সাপোর্ট যে জব, সেই জবের স্যালারিগুলো মূলত শুরু হয় 40+, মানে 43 থেকে শুরু হয়, এটা 55 এবং 60 পর্যন্ত চলে যায়। আর যদি আপনার বিগ কোম্পানিতে আপনি জব পান সেটা 69 পর্যন্ত চলে যায়। সো এটা টোটালি ডিপেন্ড করবে কোম্পানি টু কোম্পানি, টোটালি ডিপেন্ড করবে সিটি টু সিটি, এবং আপনি কোন ট্র্যাকের, আপনার ক্যাপাবিলিটি কেমন, আপনার দক্ষতা কেমন, আপনার সার্টিফিকেশন আছে কিনা। যেহেতু এখানে সার্টিফিকেশন বললাম, এখন আপনারা আমাকেই অনেক প্রশ্ন করেন যে আমি এই আইটি ট্রেনিং কোর্সের পরে সার্টিফিকেট দিব কিনা। এখানে কিছু কথা না বললেই না, আইটিতে সার্টিফিকেট ম্যাটার করে না, আইটিতে দক্ষতা ম্যাটার করে। আপনি জানেন কিনা, আপনি কাজটা করতে পারেন কিনা, এটা হলো মূল বিষয়। হ্যাঁ, এর সাথে যদি আপনার সার্টিফিকেট থাকে সেটা ভ্যালু অ্যাড করবে, কিন্তু সেই সার্টিফিকেট আমি যে সার্টিফিকেট প্রোভাইড করব অথবা ইউডেমি থেকে যে সার্টিফিকেট প্রোভাইড করবে অথবা ইন্ডিয়ান কোনো কোম্পানি যে সার্টিফিকেট প্রোভাইড করবে অথবা জার্মানির কোনো লোকাল কোম্পানি যে প্রোভাইড করবে, সেই সার্টিফিকেট ডাজন্ট ম্যাটার। এখানে ম্যাটার করে একমাত্র মাইক্রোসফটের সার্টিফিকেট, আইটেল এর সার্টিফিকেট। সেই সার্টিফিকেট যদি আপনার থাকে সেটা আপনার ক্যারিয়ারে ভ্যালু অ্যাড করবে, সেটার জন্য আপনি অ্যাডিশনাল স্যালারি পাবেন, সেটার জন্য আপনার মার্কেট ডিমান্ডটা অনেক বেড়ে যাবে। যেমন আমি নিজেও একটা ইন্টারন্যাশনাল সার্টিফিকেট অলরেডি নিয়েছি, এখন কাজ করতেছি মাইক্রোসফটের পরীক্ষাগুলো দেওয়ার জন্য। আইটির সার্টিফিকেশন মিনস এ লট। আপনি আমার কাছ থেকে হয়তো একটা সার্টিফিকেট নিলেন, ইউডেমির কোর্স কমপ্লিশন সার্টিফিকেট নিলেন, এগুলো আসলে খুব বেশি ম্যাটার করে না, এগুলো কোনো কোম্পানির ইন্টারেস্টের জায়গা না। আমি যখন আইটি জবে ঢুকি আমার কোনো সার্টিফিকেট ছিল না, তো আমি তো ঢুকতে পেরেছি, কারণ সেখানে আমাকে যে ইন্টারভিউ যে প্রশ্নগুলো করা হয়েছিল সবগুলো প্রশ্নের আমি আনসার দিতে পেরেছি, এবং সেখানে একটা অনলাইনে ভিডিও কলের মাধ্যমে আমার একটা অনলাইন টেস্ট করা হয় ইনস্ট্যান্ট, যেটাতে আমি ভালো নাম্বার পেয়েছি, সেই জন্য আমি আইটি জব পেয়েছি। আমাকে কেউ কিন্তু শুরুতে সার্টিফিকেটের কথা জিজ্ঞেস করে নাই, তোমার সার্টিফিকেট আছে কি নাই। ইভেন অ্যাজ অফ নাও টুডে কোনো কোম্পানি জিজ্ঞেস করে না তোমার সার্টিফিকেট আছে কি নাই। যদি আপনি আপনার ক্যাপাবিলিটিস এবং সার্টিফিকেশন শো করতে চান তাহলে সেটা মাইক্রোসফটের সার্টিফিকেটই শো করতে হবে, এছাড়া অন্য কোনো সার্টিফিকেট শো করে তেমন কোনো লাভ হবে না। রেগুলার আপনাদের এই কোয়ারিজ পাচ্ছে যে সার্টিফিকেট দেব কি দেব না। সো যেটা বলছিলাম যে জার্মানিতে এখনো আইটি সাপোর্ট, ডেস্কটপ সাপোর্ট জবের যে স্যালারিটা দেওয়া হয় সেটা অনেক ক্ষেত্রেই ভালো সাবজেক্টের জবের থেকেও কিন্তু অনেক ক্ষেত্রে বেশি। অনেককে আমি দেখেছি 36,000-এও জবে জয়েন করে, 40,000-এও জবে জয়েন করে, কিন্তু আইটি সাপোর্ট জবে কিন্তু 44, 48, 50, 55 এটা কিন্তু নর্মাল স্যালারি। যখন আপনার একটু এক্সপিরিয়েন্স হয়ে যাবে তখন 5,000 ইউরো মানে ইয়ারলি 60,000 ইউরো স্যালারি, এটা খুবই নর্মাল স্যালারি। আর এর সাথে আবার আপনার আরো অনেক কিছু যোগ হয়। যদি আপনি ভালো কোম্পানিতে জব পেয়ে যান সেক্ষেত্রে আপনি 2টা থেকে 3টা পর্যন্ত বোনাস পাবেন। একটা পাবেন সামার বোনাস, যেটা মূলত জুলাই মাসে আসে, আরেকটা পাবেন হলো আপনার ক্রিসমাস বোনাস, যেটা নভেম্বরের শেষে আসে, আরেকটা বোনাস যেটা পাবেন প্রিমিও, যেটা হলো প্রফিট শেয়ার, সেটা নর্মালি পাবেন আপনি ফেব্রুয়ারিতে। অনেক কোম্পানি আপনার 13.5 স্যালারি পর্যন্ত পে করে। যদি কোম্পানি একটু বিগ হয় তাহলে আপনি 13 স্যালারি পাবেন, এবং কোম্পানি যদি আরো বিগ হয় সেক্ষেত্রে 13.5 স্যালারি আপনি পাবেন। মানে বছরে 12টা স্যালারি পাবেন না, স্যালারি পাবেন 13টা বা 13.5।
আমি আমার 5 বছরের এক্সপিরিয়েন্স থেকে বলবো যে এখনো জার্মানিতে আইটিতে অনেক সুযোগ আছে, কিন্তু আপনাকে কাজটা শিখতে হবে, কাজটা জানতে হবে, কাজটা ধারণ করতে হবে। এখন শুধু এইভাবে প্রশ্ন করলেই হবে না যে ভাই আমি ট্রেনিংটা করলেই কি জার্মানিতে আইটিতে জব নিয়ে যেতে পারবো। আপনি আমার ট্রেনিং করা মানেই কিন্তু সবকিছু আপনার ধারণ করা না, সবকিছু আপনি শিখে গেছেন, নলেজটা গেইন করছেন সেটা কিন্তু না। আপনি এখানে শিখবেন, কিন্তু শেখার সাথে যদি আপনি এনাফ প্র্যাকটিস না করেন তাহলে কিছুদিন পরে সব মাথা থেকে চলে যাবে। সো প্রথমত আপনার দক্ষতা অর্জন করতে হবে, কনফিডেন্স গেইন করতে হবে, তারপর আপনার প্রপার এডুকেশন থাকতে হবে, আর যদি জার্মানিতে প্ল্যান করেন জার্মান ল্যাঙ্গুয়েজ স্কিল থাকতে হবে, তারপর আপনি জার্মানিতে আসতে পারবেন। কিন্তু আপনারা যে অ্যাপ্রোচে প্রশ্ন করেন যে আমি ট্রেনিং করলে গিয়ে জব নেওয়া জার্মানিতে যেতে পারবো, ব্যাপারটা এই লেভেলের ফান না। এটাকে এইভাবে আসলে অ্যাপ্রোচ করাটাও ঠিক না, এইভাবে প্রশ্নটা করাও ঠিক না। হ্যাঁ, আপনি একটা ট্রেনিং করতেছেন মানে কি আপনাকে ফার্দার ডেভেলপ করতেছেন, আপনাকে যুগোপযোগী করতেছেন, আপনাকে অন্যদের থেকে আলাদা করতেছেন। আপনি যা জানেন অন্যরা আপনাদের থেকে কম জানে, আপনি যতটুকু জানেন অন্যরা আপনার থেকে কম জানে। এই বিষয়টাই আপনাকে অনেক অ্যাডভান্স করে দিবে, এই বিষয়টা আপনার কেরিয়ার বিল্ড আপ করে দিবে, যেটা আমরা অনেক ক্ষেত্রে বুঝতে চাই না। আমরা মানে কোনো কিছু শেখার আগেই প্রশ্ন করি সার্টিফিকেট দিবেন কিনা, কোনো কিছু শেখার আগেই প্রশ্ন করি আমি জব পাবো কিনা। আগে তো ভাই আপনি জবের জন্য রেডি হন, মার্কেটের জন্য আগে নিজেকে তৈরি করুন, তারপর এই প্রশ্নগুলো করুন যে আমি জব পাবো কিনা। সো আমি যখন আইটি জবে আসি আমার এখনো মনে আছে রাত 3টা পর্যন্ত কিন্তু জবের প্রিপারেশন নিয়েছি, 3টা পর্যন্ত থিওরি স্টাডি করেছি, 3টা পর্যন্ত প্র্যাকটিস করেছি। সো এখানে আপনার একটা ডেডিকেশন থাকতেই হবে, আপনার এখানে একটা ইন্টারেস্ট থাকতে হবে। একটা জিনিস অ্যাচিভ করতে গেলে সেখানে পেইন থাকবেই। সো আইটিতে সার্ভাইভ করতে হলে আপনাকে নতুন কিছু শিখতে হবে, নতুন কিছুর সাথে লেগে থাকতে হবে, এবং আপনার এখানে ইনিশিয়াল যে পেইনটা যাবে সেটা আপনাকে নিতে হবে। আমার আইটি কোর্স যারা করবে তারা মানে জবের জন্য এতটাই প্রস্তুত হবে, যেটা আমি বারংবার বলেছি যে এই কোর্সটা ডিজাইন করা হয়েছে টোটালি টিকেট বেস। আমি জার্মানিতে যত টেকনিক্যাল টিকেট সলভ করেছি সেই টিকেটগুলোকেই আপনাকে এই কোর্সের ভিতরে দিয়ে দিচ্ছে। আর কি আপনারা চান আমি জানি না, আর কি আপনাদের প্রয়োজন, আসলে আপনাদের কোনো কিছুই প্রয়োজন নেই। আমি নিজেও এত কিছু শিখে কিন্তু আইটিতে আসি নাই। যদি আপনাদের আমি আমার এক্সপিরিয়েন্সগুলো শেখাতে পারি তো আপনি কেন জব পাবেন না? আর যদি না পান সেটা নিতান্তই আপনার ব্যর্থতা হবে। বাট আমি আমার এন্ড থেকে সর্বোচ্চটাই দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি পরিমাণ সেট আপ এবং ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু আপনাদের জন্য কেনা হয়েছে, যাতে আপনাদের আমি রিয়েল লাইফ ট্রেনিংটা দিতে পারি। এবং এখানে দেখতে পাচ্ছেন আরেকটা ল্যাপটপ। সো টোটাল এখানে সেট আপের ভিতরে 2টা ল্যাপটপ, একটা ডেস্কটপ আছে। সো এই সেট আপগুলো অ্যারেঞ্জ করা হয়েছে কিন্তু আপনাদের প্রপার ট্রেনিং দেওয়ার জন্য। আমি কনফিডেন্টলি বলতে পারি যে এই কোর্সটা, ট্রেনিং কোর্সটা আপনার লাইফে বড় একটা ইম্প্যাক্ট ফেলবে এবং বড় একটা পরিবর্তন এনে দেবে যদি আপনি এখানে ফুললি ফোকাসড হন। ভালো থাকবেন, ইনশাল্লাহ জার্মানিতে দেখা হবে। আসসালামু আলাইকুম।